নমস্কার, ভেরি গুড ইভিনিং। আজকে আমি একটু ফ্রোজেন শোল্ডার নিয়ে এলাম। তো ফ্রোজেন শোল্ডার জিনিসটা কি? হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার? অনেক পেশেন্ট, মানে খুব কমন ডিজিজ, প্রতিটা পেশেন্টের বাড়িতে বা প্রতিটা বাড়িতেই এরকম প্রবলেম আছে। ফ্রোজেন শোল্ডার হচ্ছে রেসিডুয়াল ডিফর্মিটি অনেকে বলে, এবং অ্যাডেসিভ ক্যাপসুলাইটিস, শোল্ডার স্টিফনেস বা ফ্রোজেন শোল্ডার। তো এইসব জিনিসগুলো আপনারা পুরো ভিডিওটা দেখুন, তাহলে পরিষ্কার বুঝতে পারবেন যে হোয়াট ইজ ফ্রোজেন শোল্ডার, কী কী প্রবলেম হয়, কোন কোন মাসেল অ্যারেস্ট হয়। এগুলো রোটেটার কাফ মাসেল বেশি অ্যারেস্ট হয়, সুপ্রাস্পাইনেটাস, ইনফ্রাস্পাইনেটাস, টিরিস মাইনর মেজর, সাবস্ক্যাপুলারিস, এইসব মাসেলগুলো প্রচণ্ড অ্যারেস্ট হয় এগুলো। আর যে যে জয়েন্টগুলো নিয়ে শোল্ডার জয়েন্ট তৈরি হয়েছে সেটা হচ্ছে অ্যাক্রোমিও ক্লেভিকুলার জয়েন্ট, স্ক্যাপুলো থোরাসিক জয়েন্ট, স্টার্নোক্লেভিকুলার জয়েন্ট আর গ্লিনোহিউমেরাল জয়েন্ট। এই চারটে জয়েন্ট নিয়ে শোল্ডার কমপ্লেক্সটা তৈরি হয়েছে। তো এইখানে বিভিন্ন রকম প্রবলেম আছে স্টিফনেস জনিত, রেঞ্জ অফ মোশন রেস্ট্রিক্টেড হয়ে যায়। ফেজ স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3 থাকে। স্টেপ 1 কি, মানে পেন নর্মালাইজ, মানে হালকা পেন রয়েছে কিন্তু নো রেস্ট্রিকশন, কোনো রেস্ট্রিকশন নেই, পুরোপুরি তুলতে পারছে পেশেন্ট, কোনো শোল্ডারে পেন নেই। তো হালকা পেন রয়েছে কিন্তু রেস্ট্রিকশন, রেঞ্জ অফ মোশন ফুল রেঞ্জ অফ মোশন। স্টেপ 2 মানে এরকম সেকেন্ড স্টেপের পেশেন্ট পাবেন কিরম, যে পেন রয়েছে, পেনটা ভালোই পেন রয়েছে কিন্তু মাইল্ড রেস্ট্রিকশন রয়েছে রেঞ্জ অফ মোশন শোল্ডার। থার্ড স্টেজে কি হয়, ওভারহেড অ্যাক্টিভিটিস রেস্ট্রিক্টেড, রেসিডুয়াল ডিফর্মিটি হয়ে যাচ্ছে, মানে পুরো রেস্ট্রিক্টেড হয়ে গেছে। থার্ড স্টেজের পেশেন্ট খুবই ডিফিকাল্ট আমাদের সুস্থ করা। তাই পেশেন্টদের বারবার বলা হচ্ছে যে আপনারা প্লিজ একটু তাড়াতাড়ি আসুন, কোনো প্রবলেম হলে ডেফিনেটলি পেনটা আর বাড়াবেন না, এক্সারসাইজ অকারণে উল্টোপাল্টা করবেন না, আমাদের কাছে আসুন। আমাদের মেশিন থেরাপি আছে, আমাদের ম্যানুয়াল থেরাপি, কী কী প্রসিডিওর আমরা মেনটেন করবো সেগুলো আমরা করে দেখাবো। তো ইনিশিয়ালি আপনারা ফ্রোজেন শোল্ডার রিলেটেড এক্সারসাইজগুলো নর্মালি বাড়িতে হেসে গেলে করতে পারবেন। ল্যাডার এক্সারসাইজ, ফ্লেকশন এক্সটেনশন, ফ্লেকশন এক্সটেনশন, অ্যাবডাকশন অ্যাডাকশন, ল্যাডার বা ওয়াল ক্লাইম্বিং। ঠিক আছে, এবার শোল্ডার মোবিলিটি এক্সারসাইজ, এলিভেশন, ডিপ্রেকশন, প্রোট্রাকশন, রিট্রাকশন। ওকে, এগুলো এক্সারসাইজগুলো করুন। কটম্যান পেন্ডুলার এক্সারসাইজ দেখুন, ক্লকওয়াইজ, অ্যান্টি ক্লকওয়াইজ, এগুলো মেনটেন করুন। এছাড়া আপনার বিভিন্ন ধরনের শোল্ডার রিলেটেড এক্সারসাইজগুলো করবেন। এক্সারসাইজ করতে গিয়ে যদি ব্যথা হয় তাহলে ডেফিনেটলি আইস কম্প্রেশন করুন, এবং আইস কম্প্রেশনের পর মাইলেক্সিড ডি বা ডোমিনর জেল ইউজ করুন, ভেরি ইম্পর্টেন্ট, খুব ভালো উপকার পাবেন। এবং যদি পেনটা আরও বেড়ে যায় তাহলে ডেফিনেটলি আপনারা কিন্তু সিনিয়র ফিজিওথেরাপিস্টের সাথে কনসাল্ট করুন। আমরা বিভিন্ন মেশিন আছে, মেশিন দিয়ে আগে পেনটাকে রিডিউস করব, তারপর আমরা ম্যানুয়াল থেরাপি শুরু করব। ম্যানুয়াল থেরাপি আরও আছে যেগুলো প্যাসিভলি করানো যায়, মিডলাইন মোবিলাইজেশন আছে, পিএনএফ আছে। পিএনএফ অ্যাক্টিভলি আপনারা করতে পারেন, ফ্লেকশন, অ্যাডাকশন, এক্সটার্নাল রোটেশন, নিউট্রাল, এক্সটেনশন, অ্যাবডাকশন, ইন্টারনাল রোটেশন, নিউট্রাল। D1, D2, ফ্লেকশন, অ্যাবডাকশন, এক্সটার্নাল রোটেশন, নিউট্রাল, এক্সটেনশন, অ্যাডাকশন, ইন্টারনাল রোটেশন, নিউট্রাল। এই এক্সারসাইজগুলো আপনারা কিন্তু বাড়িতে নিজেরা প্র্যাকটিস করতে পারেন। ফার্দার যদি পেনটা অ্যাগ্রেভেট করে তাহলে স্টপ রাখুন, আমরা আমাদের সাথে কনসাল্ট করুন। পরের এপিসোড আপনারা প্লিজ ফলো করুন। ফ্রোজেন শোল্ডার রিলেটেড আমার প্যাসিভলি কী কী করানো হয় এবং তা যাতে পেশেন্টের ব্যথাটা আরও কমে যায়, কি কি আমরা প্রসিডিওর মেনটেন করি ফ্রোজেন শোল্ডার পেশেন্টদের, সেগুলো আপনার দেখার দরকার। তো সেটা সেকেন্ড এপিসোডে আমরা নিশ্চয়ই আসবো, আপনারা নিশ্চয়ই ফলো করবেন। ওকে, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, একদম বিন্দাস থাকবেন, আমরা আছি। ওকে।